নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। সপ্তাহে একদিন তো সবার বাড়িতেই চিকেন খাওয়াই হয়। একঘেয়ে চিকেনের রেসিপি সেরে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। এটা খেতে যেমন টেস্টি, সেরকমই রান্না করাও একেবারে সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করতে পারবেন। যে কেউ একবার দেখলেই বাচ্চা থেকে বড় সবাই রান্না করতে পারবে। রান্না করা একেবারেই সহজ। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কোন পদ্ধতিতে কি মশলা ব্যবহার করে রান্নাটা করেছি। যখন আপনারা বাড়িতে রান্নাটা করবেন, পুরো ভিডিওটা দেখলে আপনার রান্নাটাও একেবারে পারফেক্ট হবে। সহজ পদ্ধতিতে চিকেনটা রান্না করার জন্য দেখুন আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখেছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর এদিকে নিয়েছি একটা ক্যাপসিকাম, 2টো টমেটো, একটা গাজর, আর নিয়েছি 250 গ্রামের মতো পেঁয়াজ। গাজরটাকে দেখুন এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও একটু বড় বড় টুকরো করে কেটে নেব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। টমেটোগুলোকে শুধু 2 টুকরো করে রেখেছি। এই রেসিপিতে টমেটো পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। কিছুটা পেঁয়াজকে আমি কুচিয়ে নেব আর কিছুটা পেঁয়াজ একটু 2 টুকরো করে কেটে দেব। আপনাদের কাছে যদি ছোট সাইজের পেঁয়াজ থাকে কয়েকটা গোটা পেঁয়াজও যোগ করতে পারবেন। যেহেতু এই পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের, আমি 2 টুকরো করে কেটে দিচ্ছি। এখানে আমি 3টে আলু নিয়েছি খোসা ছাড়িয়ে। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি যাতে একই সঙ্গে সেদ্ধ হয়। এবার একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন একটা গোটা রসুন আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা এভাবে একটু পেস্ট করে নিয়েছি। এবার নিয়েছি একটা কড়াই। আমি এখানে গ্যাস জ্বালাইনি, গ্যাসে এমনিতে বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এবার কাঁচা সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন, কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, পেস্ট করে রাখা আদা রসুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এখানে যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু টেস্ট হবে। এখানে কিন্তু আমি এখন লবণটা দেব না, লবণ দিলে সবজির থেকে জল বের হবে, মুরগির মাংস সবজি তাহলে কষানো হবে না। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যদি সময় থাকে মোটামুটি 30 থেকে 40 মিনিট রেখে দেবেন। এতে করে মশলাটা খুব ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারবে। আর যদি হাতে সময় না থাকে সাথে সাথেও রান্নাটা করা যাবে। আমি মেখে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 30 মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর প্রথম 15 মিনিট এভাবে হাই ফ্লেমে কষিয়ে নেব নাড়াচাড়া করে, আর ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রথম 15 মিনিট কষিয়ে নেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়। হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে কষাতে কষাতে অনেকটাই চিকেনের থেকে জল বের হবে। প্রায় 10-12 মিনিট পর যখন জলটা শুকাতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আরও 5-6 মিনিট আমরা কষিয়ে নেব খুব ভালোভাবে, যাতে এই চিকেনের জলটা শুকিয়ে যায়। তাহলে চিকেনের ভেতরে লবণটাও ঢুকে যেতে পারবে আর চিকেনগুলো খেতে ভালো লাগবে।
দেখুন প্রায় 20 মিনিট মতো চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। যে জলটা বেরিয়েছিল সমস্ত জল শুকিয়ে গেছে। এভাবেই একটু কষিয়ে নেবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ কাপ পরিমাণ টক দই একটু ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয়। দইটা দেওয়ার পর আরও 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে দইটা কিন্তু কেটে যাবে। আর দইটা যাতে খুব বেশি ঠান্ডা না হয়। দই দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে টেস্টটা ভালো আসবে। আর মুরগির মাংস আলুও খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে যোগ করবেন। চাইলে এটা পাতলা ঝোলও করা যাবে, আবার চাইলে কষা কষাও করা যাবে, যেমন খুশি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন ঢাকা দিয়ে আরও 10-12 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা একেবারে পারফেক্ট রয়েছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা আরও একটু শুকনো হবে। আমি একটু কষা কষা করব, তার জন্যেই ঝোলটা এই পরিমাণে দিয়েছি। আলু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে একেবারে সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। চিকেনের রেসিপি আপনারা অনেক খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। আশা করছি একবার খেলে বারবার বানাবেন। তো কেমন লাগলো আজকে এই সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপিটা আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।